আমরা বেশ কিছু রিভিশনারি ভিডিও সিরিজ বানাচ্ছি এবং আজকে আমাদের রিভিশনারি ক্লাস 3-তে আমরা ট্রায়াল ব্যালেন্স নিয়ে একটু কথাবার্তা বলবো। ট্রায়াল ব্যালেন্সের সবকটা ভিডিও তোমাদের অলরেডি দেওয়া আছে, সেজন্য খুব বড় আমি ভিডিওটা করছি না বা কোনো ফুল ফ্লেজড কোয়েশ্চেন সলভ করে আমি টাইম ওয়েস্ট করছি না, কারণ যেহেতু আমাদের পুরো ভিডিওটা অলরেডি দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসেরই। আহ আজকের এই রিভিশনারি ক্লাসে আমি সেই টপিকগুলোই একটু কভার করছি যেগুলো রিলেটেড একটু ডাউট বা হোমওয়ার্ক কপিতে একটু ভুল দেখেছি আমি। তো ভালো করে দেখছো। সবার প্রথমে মনে রাখতে হবে যে ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো অ্যাকাউন্ট নয়। ট্রায়াল ব্যালেন্স একটা স্টেটমেন্ট। ট্রায়াল ব্যালেন্স একটা স্টেটমেন্ট যেটা অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসিকে চেক করতে সাহায্য করে। ট্রায়াল ব্যালেন্স আমরা জানি প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট কোয়েশ্চেনে দিয়ে দেবে তোমাকে, সেগুলো ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে এটা ডিসাইড করতে হবে। তো তোমরা কি করে ডিসাইড করবে ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? তোমরা নেচার অফ দ্য অ্যাকাউন্ট দেখবে। নেচার অফ লেজার অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্টটা অ্যাসেট অ্যাকাউন্ট হয় তাহলে সেটা ডেবিটে বসবে, লায়াবিলিটি হলে ক্রেডিটে বসবে, এক্সপেন্স হলে ডেবিটে বসবে, আর ইনকাম হলে ক্রেডিটে বসবে। তো আমি জাস্ট নেচার অফ দ্য অ্যাকাউন্টটা দেখেই ডিসাইড করতে পারবো। কিছু কিছু আনকমন আইটেমস আছে যেগুলোতে তোমাদের ডাউট আসে যে এইগুলোর নেচার তোমরা ডিসাইড করতে পারো না। সেই জিনিসগুলোকে আমি একটু রিভাইজ করে দিই, এগুলো ক্লাসে বলেছি বাট একবার রিভাইজ করি। যেরকম ধরো নাম্বার 1 হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেটকে আমরা লায়াবিলিটি বলে মানি এবং এটার আমার ক্রেডিট কলামে বসবে। সিমিলারলি যদি প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড কোয়েশ্চেনে দেয় যে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড, সেটাও আমার ক্রেডিটে বসবে। এটার আরেকটা নাম কি? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার। পরীক্ষায় যদি দেয় প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এটাও আমার ক্রেডিটে বসবে। শুধু একটা প্রভিশন আছে যেটা ডেবিটে বসবে, দ্যাট ইজ প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিপ্ট। এটা আরেকটা নাম হচ্ছে প্রভিশন অন ক্রেডিটার্স। এইটা ডেবিটে বসবে। তো সব প্রভিশনই ক্রেডিটে বসবে, শুধু প্রভিশন ফর ডিসকাউন্ট রিসিপ্ট ডেবিটে বসবে। রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, যে কোনো রিজার্ভ বা রিজার্ভ ফান্ড
এইগুলো যদি আসে, এইগুলো ক্রেডিটে বসবে। লিজহোল্ড প্রপার্টি, লিজহোল্ড প্রপার্টি হচ্ছে একটা অ্যাসেট, এবং এইটা কোথায় বসবে? এইটা বসবে ডেবিটে। তোমাদের অনেক সময় ডাউট আছে যে লিজ হোল্ড, লিজ মানে তো রেন্ট, তাহলে আহ এটা অ্যাসেট কেন? দেখো, লিজ হোল্ড প্রপার্টি মানে লং টার্ম লিজ। ওই যে 99 ইয়ার্স, 50 ইয়ার্স, বড় বড় লিজ নেয় না, সেইগুলো। তো যখন আমি একটা লং টার্ম লিজ নিই, সেটাকে আমি অ্যাসেট বলে রেকর্ড করি। দ্যাট ইজ অ্যালাউড। তো লিজ হোল্ড প্রপার্টি অ্যাসেট, ডেবিট হবে। বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল বা ট্রেড রিসিভেবল, যাই হোক না কেন, সেইটা কিন্তু ডেবিট হবে, বিং অ্যান অ্যাসেট। আর যদি বিলস পেয়েবল হয়, সেইটা হয়ে যাবে ক্রেডিট, লায়াবিলিটি। তো বিলস রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট, অ্যান্ড বিলস পেয়েবল ইজ অ্যান ইজ আ লায়াবিলিটি। আচ্ছা, তো কিছু আনকমন আইটেম আমরা ডিসকাস করলাম যেগুলোতে ডাউট থাকতে পারে। এরপরে নেক্সট পয়েন্টে আমি ডিসকাস করতে চাইছি একটা পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনের মধ্যে, পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে, যেখানে আমাকে কারেক্ট টোটাল ক্যালকুলেট করতে হবে। আমার স্টাডি ম্যাটে যদি তোমরা দেখো, আমার স্টাডি ম্যাটের কোয়েশ্চেন নাম্বার, আমার স্টাডি ম্যাটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 24 থেকে 28, 24, 25, 26, 27, 28, এই কোয়েশ্চেনগুলোতে আমরা দুটো স্টেপ করেছিলাম। একটা হচ্ছে এলিমিনেশন অফ রং এফেক্ট এন্ড ইনকর্পোরেশন অফ কারেক্ট এফেক্ট। এই কোয়েশ্চেনগুলোতে খুব ভালো করে নেম অফ দ্য বিজনেসটা পড়বে, কোন বিজনেসের জন্য তুমি ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছ, এবং অ্যাকর্ডিংলি তুমি ডিসাইড করবে যে ডেবিট না ক্রেডিট। যেরকম ধরো, যদি কোনো আনন্দবাজার পত্রিকা, সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে ক্রেডিট। কোনো শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিংবা ধরো কোনো গ্যারাজ আছে, এরা তো রিপেয়ার করে পয়সা নেবে, তো এখানে রিপেয়ার্সটা হয়ে যাবে ইনকাম ক্রেডিট। এরকম কোয়েশ্চেনে যদি বলে দেয় যে ক্লোজিং স্টক নট অ্যাডজাস্টেড, যেরকম ধরো কোয়েশ্চেন নাম্বার 27-এ বলে দিয়েছে নট অ্যাডজাস্টেড মানে মাইনাস করা নেই, পারচেস থেকে মাইনাস করা নেই, তাহলে ইনকর্পোরেশন অফ কারেক্ট এফেক্টে আমি ক্লোজিং স্টক কোথাও বসাবো না। এলিমিনেট তো করব, ওরা ভুল করে যেখানে বসিয়েছে ফিগার্ড অ্যাপিয়ার্ড ইন ট্রায়াল ব্যালেন্স, সেই কলামটা দেখে আমি এলিমিনেট করব, বাট ইনকর্পোরেটে কিছু করব না। এই পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনের জন্য এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ট্রায়াল ব্যালেন্সের নেক্সট আমি একটু সাসপেন্স নিয়ে আলোচনা করি। সাসপেন্সটা কি? ধরো দুটো সাইড মিলছে না, তখন আমরা সাসপেন্স দিয়ে টেম্পোরারি বেসিসে মেলানো হয়।
সাসপেন্স অ্যাকাউন্ট কোন সাইডে বসে? সাসপেন্স অ্যাকাউন্ট লোয়ার সাইডে বসে। ডেবিট বা ক্রেডিট যেই সাইডে টোটালটা কম আসছে, সেই সাইডে আমি সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে দুটো দিক টেম্পোরারি বেসিসে মেলাই। তোমাদের পরীক্ষায় যখন ট্রায়াল ব্যালেন্সের কোয়েশ্চেন আসবে, তখন তোমাদেরকে হয়তো একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিল, কোয়েশ্চেনে সাসপেন্স আছে, তোমাদের বললো রিড্রাফট করতে। তো রিড্রাফট করার পরে, আফটার রিড্রাফটিং, সাসপেন্স অ্যাকাউন্ট দেখবে ভ্যানিশ হয়ে গেছে। তো কোয়েশ্চেনে বেশ কিছু ভুল থাকবে, তুমি সেই ভুলগুলোকে রেকটিফাই করে রিড্রাফট করলে দেখবে সাসপেন্সের আর দরকার হচ্ছে না, এমনি দুটো সাইড মিলে গেছে। একটা খুব স্পেশাল কেসে একবার পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, যেখানে রিড্রাফট করার পরেও মিলছিল না। রিড্রাফট করার পরেও মিলছিল না। তখন স্টুডেন্টরা কি করেছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট সাসপেন্স দিয়ে মিলিয়ে এসেছিল, কারণ তারা ভুলটা বের করতে পারেনি। সবকিছু ঠিক করেও কিছু কিছু স্টুডেন্টের মনে হয় যে কোয়েশ্চেন ভুল আছে, কিছু কিছু স্টুডেন্ট ভেবেছে যে সাসপেন্স দিয়ে মিলিয়ে আসি। বাট পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসবে না যেটা সাসপেন্স দিয়ে মেলাতে হবে। মিলছে না মানে হয় তুমি ভুল করেছো, না হলে কোনো ট্রিক আছে। তো ওই কোয়েশ্চেনের ট্রিকটা কি ছিল, ট্রায়াল ব্যালেন্স যেটা গিভেন ছিল, বা ট্রায়াল ব্যালেন্স দেয়নি, লেজার অ্যাকাউন্ট গুলো গিভেন ছিল, ট্রায়াল ব্যালেন্স বানিয়ে দেয়নি কোয়েশ্চেনে কোনো, লেজার ব্যালেন্স গুলো দিয়েছিল এবং বলেছিল যে এই লেজার ব্যালেন্স গুলো থেকে ট্রায়াল ব্যালেন্স বানাও। মানে দু ধরনের কোয়েশ্চেন আসতে পারে, একটা লেজার ব্যালেন্স দিয়ে দিল, বললো ট্রায়াল ব্যালেন্স বানাও, আর একটা একটা ট্রায়াল ব্যালেন্স বানিয়ে দিল, বললো রিড্রাফট করো। তো এই কোয়েশ্চেনটাতে যেটার আমি এখন কথা বলছি, ওখানে লেজারের কিছু ব্যালেন্স দিয়ে দিয়েছিল, বলেছিল এখান থেকে ট্রায়াল ব্যালেন্স বানাও। তো স্টুডেন্টরা সব বসানোর পর যখন ডেবিট ক্রেডিট মিলছে না, তখন ভেবেছিল, কেউ কেউ ভাবলো কোয়েশ্চেন ভুল, কেউ কেউ ভাবলো যে সাসপেন্স। বাট ওই অঙ্কের ট্রিকটা ছিল, ক্যাপিটাল ওয়াজ মিসিং। দেখো বিজনেসে তো কিছু ক্যাপিটাল থাকবেই, বাট লেজারের যে ব্যালেন্স গুলো দেওয়া ছিল সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ওয়াজ মিসিং। আর ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডটা কম আসছিল। মানে ধরো এই ডেবিট আর ক্রেডিট, ডেবিটে যদি আসে 1 লাখ, ক্রেডিটে আসছিল 90, ধরো ফর এক্সাম্পল 70,000, আর ক্যাপিটালটা মিসিং ছিল, তাহলে 30,000 আমাকে ক্যাপিটাল অ্যাজিউম করে নিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মেলাতে হতো, কারণ বিজনেসের তো কিছু ক্যাপিটাল থাকবেই যেটা ক্রেডিটে বসবে। আর ক্রেডিট কম আসছে আর কোয়েশ্চেনে ক্যাপিটাল মিসিং, তার মানে ওই কম অ্যামাউন্টটা ক্যাপিটাল। তো ক্যাপিটালকে ব্যালেন্সিং ফিগার করে ওই অঙ্কটা মেলানোর ছিল। তো এইটা একটু পরীক্ষায় খেয়াল রাখবে। ধরো সব করেছো কিন্তু মিলছে না, চেক করবে, তুমি তো কোনো ভুল করোনি। তুমি দেখলে না তুমি তো কোনো ভুল করোনি, রিভিশন করার চেক করার পরেও দেখলে কোনো ভুল করোনি, তখন একবার ক্যাপিটালটা দেখে নেবে তো, বা আগেই একবার ক্যাপিটালটা চোখ বুলিয়ে নেবে। এই ক্যাপিটাল মিসিং এর অঙ্ক দেয়নি তো, কোয়েশ্চেন কোনো গেম খেলছে না তো এক্সামিনার। তো এইটা একটা মাথায় রাখবে। নেক্সট যে আলোচনাটা করে আমি এই ভিডিওটা শেষ করতে চাই, সেটা হলো অ্যাডজাস্টেড পারচেজ। অ্যাডজাস্টেড পারচেজ যদি কোয়েশ্চেনে থাকে, যদি অ্যাডজাস্টেড পারচেজ কোয়েশ্চেনে থাকে, তাহলে অ্যাডজাস্টেড পারচেজকে আমি ডেবিট করব। নর্মালি ক্লোজিং স্টক আসে না ট্রায়াল ব্যালেন্সে, বাট অ্যাডজাস্টেড পারচেজ থাকলে ক্লোজিং স্টক ডেবিটে বসবে। আর এরকম সিচুয়েশনে পারচেস পারচেস রিটার্ন, ওপেনিং স্টক, এইগুলো কোয়েশ্চেনে দেওয়াও থাকবে না। আর বাই চান্স যদি দেওয়া থাকে, এইগুলো কোথাও বসবে না। কেন বসবে না? কারণ এই তিনটেই অ্যাডজাস্টেড পারচেজের সাথে অ্যাডজাস্টেড হয়েই আছে।
তো অ্যাডজাস্টেড পারচেজ মানে এই তিনটের এফেক্ট অলরেডি চলে এলো, এক ঢিলে তিন পাখি মরে গেল। আচ্ছা ধরো সিওজিএস দিল, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, তখন কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিটে বসাবে। এই ক্ষেত্রেও ক্লোজিং স্টক ডেবিটে বসবে। তাহলে ক্লোজিং স্টক নর্মালি আসে না, বাট অ্যাডজাস্টেড পারচেজ বা ক্লোজিং স্টক দিয়ে দিলে, অ্যাডজাস্টেড পারচেজ বা সিওজিএস দিয়ে দিলে ক্লোজিং স্টক ডেবিটে আসবে। এবং মনে রাখবে, পারচেজ, পারচেজ রিটার্ন, ক্লোজিং স্টক এবং আরো একটা জিনিস, দ্যাট ইজ ডাইরেক্ট এক্সপেন্স, এইগুলোর কোনো এন্ট্রি হবে না আলাদা করে। কেন? কারণ এক ঢিলে চার পাখি মরে গেছে। সিওজিএস এর মধ্যে পারচেস, পারচেস রিটার্ন, ওপেনিং স্টক, নট ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক তো ডেবিট হবে, পারচেস, পারচেস রিটার্ন, ওপেনিং স্টক আর ডাইরেক্ট এক্সপেন্স সব সিওজিএস এর মধ্যে অ্যাডজাস্টেড। তো সিওজিএস ডেবিট করে দিয়েছো মানে এইগুলোর আর কিছু করতে হবে না, এইগুলোর এফেক্ট ওখানেই অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টারে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা আরেকটা পয়েন্ট হঠাৎ করে মাথায় চলে এলো, কখনো কখনো ট্রায়াল ব্যালেন্সে বলে দেয় যে রেন্ট, কমিশন এরকম দিয়ে দিল। ধরো বলে দিল রেন্ট, কমিশন, ডিসকাউন্ট। তো তোমাকে কিছু লেজার ব্যালেন্স দিয়ে দিল, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে, সেখানে দেওয়া আছে রেন্ট অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, স্পেসিফাই করেনি যে ইনকাম না এক্সপেন্স। তুমি কি করবে? তুমি সেই ক্ষেত্রে এটাকে এক্সপেন্স বলে নেবে। আচ্ছা একবার একটা স্টুডেন্ট কি করেছিল, একটা জায়গায় ছিল রেন্ট ফ্রম সাবলেটিং, একটা লেজার ব্যালেন্স দেওয়া ছিল রেন্ট ফর, রেন্ট ফ্রম সাবলেটিং। তো স্টুডেন্ট এটাকে এক্সপেন্স বলে দেখিয়েছিল। ওর লজিক ছিল যে আপনি বলেছেন কিছু না বলা থাকলে, কোয়েশ্চেন সাইলেন্ট থাকলে রেন্টকে এক্সপেন্স নেবে। তো তখন আমার আনসার ছিল যে এখানে কোয়েশ্চেন সাইলেন্ট কোথায়, রেন্ট ফ্রম বলে দিয়েছে তো, এক্সপেন্স হলে ফ্রম বলতো, ফ্রম মানে তোমার কাছে আসছে টাকাটা, তো অবভিয়াসলি এখানে ইনকাম হবে, এখানে কোয়েশ্চেন সাইলেন্ট কোথায়। তো আগের পয়েন্টটাই দিয়ে আমি শেষ করতে চলেছিলাম, বাট হঠাৎ এই পয়েন্টটাও মাথায় চলে এলো, আমি এটাকেও ইনকর্পোরেট করে দিলাম। থ্যাংক ইউ।